দল যদি মনে করে যে হচ্ছে মনোনয়ন দেবে তাহলে নির্বাচন করব। দল যদি আমাকে নমিনেশন দেয় নির্বাচিত হব ইনশাআল্লাহ সকলের চেয়ে বেশি ভোট পেয়ে। ছোটবেলা থেকে এখানে আমি মানুষ, এখানে আমি বড় হয়েছি। এরশাদ যে আন্দোলনটা আমার পুরোটা সময় অতিবাহিত করেছি আমি এখানে। যেমন 85 সালে এরশাদ যখন আসে নর্থ সুগামিল হাই স্কুল মাঠে, তখন তাকে জুতা মেরে মিটিং পোস্টপোন কিন্তু আমি করেছিলাম। তারপরে তখন আমি ছোট অনেক, স্কুলের গন্ডিকে বল পেরোয় কলেজে গেছি। আপনার এই যে আব্দুলপুর কলেজ, বাগাতিপাড়া কলেজ, সিংড়া কলেজ, গুরুদাসপুর কলেজ, তারপরে নাটোর সিরাজদৌল্লা কলেজ, প্রত্যেকটা জায়গায় তখন এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম। এখানে আমার শিশুকাল, শৈশবকাল এবং 7টা ভাই বোনই আমরা নর্থ সুগামিল হাই স্কুলে লেখাপড়া করেছি। 5 ভাই বোন আমরা এই গোপালপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমার বড় বোনটা শুধু আব্দুলপুর কলেজে লেখাপড়া করতো। তো এইখানে চাওয়ার কোনো কারণ আর বেকারণের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে আগের থেকে চাচ্ছি, এখনো চাচ্ছি। দল যদি মনে করে যে হচ্ছে মনোনয়ন দেবে তাহলে নির্বাচন করব, আর দল যদি মনোনয়ন না দেয় তাহলে তার নির্বাচন করার কোনো সুযোগ থাকছে না। এখানে প্রথমে আমি ছোটবেলা থেকে যেহেতু এখানে বড় হয়েছি, এখানে আমার বিয়ে শাদী হয়েছে, বাচ্চার মা এখানেই আমি হয়েছি, গোপালপুর লালপুরে। তো স্বাভাবিক কারণে এখানে আমি যেটা দেখছি যে এক সুগার মিল কেন্দ্রিক যে বিষয়টা, এখানে বেশ কয়েকটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু মার্ডার হয়েছে রীতিমতো। এবং দুর্নীতি দুর্বৃত্তায়ন যে বিষয়গুলো, এটা দীর্ঘদিন যাবত চলে আসতেছে। তা আমি যেহেতু ছাত্র রাজনীতি করে আসছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা সততার মূর্ত প্রতীক। এদের দেশপ্রেম সততা দেখি কিন্তু তখন আমরা ছাত্র অবস্থায় রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত হই। তা আমার এখানে আল্লাহ যদি আমার ভাগ্যে নমিনেশন লিখে রাখে আর দল যদি আমাকে নমিনেশন দেয়, নির্বাচিত হব ইনশাআল্লাহ সকলের চেয়ে বেশি ভোট পেয়ে। আমরা যতগুলো প্রার্থী আছি এই নমিনেশন চাচ্ছি। এইখানে আমার প্রথম হবে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত লালপুর বাগাতিপাড়া আসনটা তৈরি করা। দ্বিতীয় আমার হবে যে যোগ্য সৎ ত্যাগী ব্যক্তিদেরকে, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা। ওই এমপি হলেই দেখা যাচ্ছে যে কে এমপিদেরকে বেশি তোয়াজ করছে, কি কাছের ব্যক্তিকে, ওই সেগুলোকে পোস্টে দেওয়ার যে প্রবণতায় লালপুর বাগাতিপাড়া দীর্ঘদিন যাবৎ সকল দলের ভিতর যে একটা বিরাজমান সংক্রামক ব্যাধির মতো একটা সিস্টেম, যেটা হচ্ছে সিস্টেমটা থাকা ঠিক না, কিন্তু চলে আসতেছে। সাংগঠনিক ভাবে এই বিষয়গুলার অন্তত পক্ষে আমি একটা পরিবর্তন আনবো বলে আমি আশা রাখি। আর তৃতীয় যেটা হচ্ছে এলাকার ডেভেলপমেন্ট। এখানে প্রথম আপনার প্রায়োরিটি শিক্ষা খাতকে দিতে হবে। তারপরে আপনার এই সুগার মিলটা প্রায় মৃতপ্রায়, এই মৃতপ্রায় সুগার মিলটাকে পুনরুজ্জীবন দান করার জন্য যত উদ্যোগ নেওয়া যায় সেই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। তারপর তো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান নিরপেক্ষভাবে টেন্ডারবাজি ছাড়া, চাঁদাবাজ ছাড়া কিভাবে এগুলো সুন্দরভাবে করা যায় সেই ব্যাপারে আমার খুব সর্বাত্মক চেষ্টা থাকবে। কারণ এই দলটা আমি খুব ছোটবেলা থেকে করে আসছি, দেশপ্রেম আর সততাই আমার শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমি এখন পর্যন্ত চলছি। আমার জীবনের এই শিক্ষাটা নিজের নির্বাচিত এলাকা না থাকলে ঠিকঠাক মতো করে বাস্তবায়ন এবং কার্যকর করা কিন্তু যায় না। তো এই জন্যই আমার জীবনে যদি আল্লাহ নমিনেশন দেয় আর দল আমাকে নমিনেশনটা ভাগ্যে আল্লাহ লিখে রাখে, দল যদি দেয়, তা আমার প্রথম প্রায়োরিটি হবে এগুলোই। তারপরে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, সেগুলো মানুষের সাথে আলাপ আলোচনা পরামর্শ ক্রমে ধারাবাহিকভাবে সেগুলো করার চেষ্টা করব।